আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং স্টোরি বাই মিশু। আমি আজ তৈরি করে দেখাবো হোটেলের থেকেও বেশি মজার একদম পারফেক্ট ডালপুরির রেসিপি। আমার মতো যাদের বিকেলবেলায় চা বা কফির সাথে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তারা কিন্তু খুব সহজেই এটি বানিয়ে ফেলতে পারবেন। ডালপুরির জন্য আমি এখানে হাফ কাপ মসুর ডাল ভালো করে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা সিদ্ধ করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এতে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালের এক্সট্রা পানিটা শুকিয়ে নেব। এবার পরিষ্কার প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এতে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এবার এটা হালকা ভেজে নেওয়ার পর আমি এতে ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার এতে 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ জিরা গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডাল আমি ভালো করে ভেজে নেব। একটা বোলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এতে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর কিছুটা লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নিব। তেল ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর যখন এরকম দলা পাকানো যাবে তখন মনে হবে যে মেশানো পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। এবার ডোর উপর তেল ব্রাশ করে আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এটা আবার মথে নিব। দেখতেই পাচ্ছেন আগের চেয়ে অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার হাতে অল্প একটু তেল মেখে নিয়ে আমি ছোট একটু ডো নিয়ে এবার আমি একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার এর ভেতরে আমি ডালের পুরটা দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ডোটা হাত দিয়ে বন্ধ করে নিব। করে ভালো করে পুরির শেপে নিয়ে আসব। আমি এখানে কোনো বেলুন ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন যে এই পর্যায়ে বেলুন ব্যবহার করার প্রয়োজন আছে তবে বেলুনটা ব্যবহার করবেন। এরকম করে আমি সবগুলো পুরি বানিয়ে নিচ্ছি। সবগুলো পুরি বানানো হয়ে গিয়েছে। আমার এখানে কিছুটা ডাল বেঁচে গিয়েছে, এটা আমি ভর্তা বা অন্য কোনো কাজে ব্যবহার করব। পুরি ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি একটা পুরি দিয়ে দিয়েছি আর পুরি দেওয়ার সাথে সাথে এভাবে একটু নেড়ে দিতে হবে, তাহলে পুরিটা খুব ভালোভাবে ফুলে উঠবে।
এভাবে প্রায় সবগুলো পুরি আমি ভেজে নিব। ভাজার পর পুরিগুলো একটা টিস্যুর উপরে উঠিয়ে নেবেন, তাহলে এক্সট্রা তেলগুলো শুষে নিবে। আপনারা চাইলে এটি যে কোনো ধরনের সসের সাথে খেতে পারবেন বা মেয়োনেজের সাথেও খেতে পারবেন, তবে আমার কাছে 1 কাপ চাই যথেষ্ট। পুরি মানে তো চা লাগবেই। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।